হাই, সবাই কেমন আছো? এবার রান্না করতে গিয়ে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবার জন্যে। দেখো তো এই মাছগুলি কী মাছ, চিনতে পারো কি না সবাই? অ্যাকচুয়ালি আমিও মাছটার নাম জানি না, অনেকে লেটা মাছ বা লাঠি মাছ এরকম বলে। দেখো কীভাবে নড়ছে, একদম জ্যান্ত ছিল। 4-5 দিন হয়ে গেছে, আমি বালতিতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে না, এই মাছগুলি আমি রান্নাই করে ফেলি। এতদিন আমার একটা বালতিও বন্ধ হয়ে আছে। এই লবণ দিয়ে, জলটা ফেলে লবণ দিয়ে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। এবার দেখলাম একটু মরা টাইপের হয়ে গেছে, তারপরও নড়ছে এখনও। দেখো সবগুলি মাছ আমি কেটে নিয়েছি, কিন্তু ওই মাছগুলি খেতে খুবই সুস্বাদু হয়, কাটা কম থাকে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অপেক্ষা থাকবো যে এই মাছটার কী কী নাম বলে ডাকা যায়, কী কী নাম আছে। আর এদিকে আমি ডাটা কেটে নিয়েছি, ডাটাকেও অনেকে অনেক নাম আছে, আমরা ডাটাই বলি। কেটে নিয়েছিলাম, একটু জল দিয়ে বয়েলে বসিয়ে দিয়েছি, একটু বয়েল করে নেব। আর এদিকে আমি গ্রাইন্ডার মেশিনটা নিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এটা আপনাদের জাল যে যতটুকু খান আন্দাজ মতো দিয়ে দেবেন। এক গোটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। তখন আমি গ্রেট করে নেব মশলাগুলি। এদিকে আমার ডাটাগুলিও বয়েল হয়ে গেছে, দেখো, দেখতেই তো পাচ্ছ। আর দেখো এই মাছগুলি আমি সবগুলি মাছ রান্না করিনি, হাফ রান্না করছি। কারণ আমরা যেহেতু হাফ করেছি, কারণ আমরা দুজনেই আছি ঘরে, হাজব্যান্ড ওয়াইফ, যে সবগুলি রান্না করে খাওয়ার মতো লোক নেই। এবার লবণ দিয়েছি, হলুদ দিয়ে মেখে নিয়েছি, দিয়ে একটু হালকা তেল দিয়ে আমি মাছগুলি ভেজে নেব। একদম পুরো বেশি ভাজবো না, কম করে ভাজবো, একটু কম ভাজা করব, যে যেভাবে খান। এদিকে আমি স্লিপ হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম মশলাটা পুরো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এক এক করে বাকি মশলাগুলি দিয়ে দেবো। হাফ চামচ মতো লবণ দিয়েছি, এটা আপনারা আন্দাজ মতো দেবেন। এবার আমি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ মতো। শুকনো লঙ্কা বলতে জাল না, এটা আমি কাশ্মীরি লঙ্কা একটু লালের জন্য, কালারের জন্য দিচ্ছি হাফ চামচ মতো। হাফ চামচ মতো জিরে, হাফ চামচ মতো ধনিয়া। ধনিয়া আপনারা দিলে পারেন, না দিলেও পারেন, অ্যাকচুয়ালি ধনিয়াটা খাওয়া পেট ঠান্ডা থাকে। এবার আমি ভালো করে মশলাটা ফ্রাই করে নেব। যখন মশলা থেকে তেলটা বেরিয়ে যাবে, তখন আমি ডাঁটাগুলি যে বয়েল করে রেখেছিলাম, ওই ডাঁটাগুলি আমি মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবারে আমি এখানটা জল দিয়ে দিচ্ছি। আমার ডাটাও বয়েল হয়ে গেছে, মাছও তো বেশিক্ষণ লাগবে না, ওই আন্দাজ মতো একটু অল্পই দিচ্ছি। আর লো ফ্লেমে একটু করে দিলাম গ্যাসটা। এবার দেখুন কীরকম লাগছে, মনে হচ্ছে না খুবই সুস্বাদু হবে। এবারে আমি মাছগুলিও দিয়ে দিলাম, দিয়ে আমি রেখে দেবো বেশি না, 3-4-5 মিনিট মতো। এবার আমি মাখা মাখা একটু করে নেব, বেশি ঝোল রাখবো না। সবাই এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর অ্যাকচুয়ালি জিওল মাছগুলি খুবই শরীরের পক্ষে খুবই ভালো। তারপর কাঁটাও থাকে না। আমার ওই মাছগুলি খুবই ফেভারিট। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে মাছগুলির আর কি কি নাম আছে। সবাই আমার চ্যানেলগুলি দেখার জন্য ধন্যবাদ। আর সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। সবার অপেক্ষাতে আমি আছি, সবার উৎসাহ দিয়েই আমার উৎসাহ। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।